নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে টুকু ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে এই ভিডিওটা হলো জগদ্ধাত্রী পুজোর। তো আমি যাইনি, মিস্টার দাদা বৌদি আর অনেকে গিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটার ভয়েসটা আমি দিচ্ছি, কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা মিস্টার দাদা বৌদি ওরাই করেছিল। তো দেখো, এই যে বাড়ি থেকে ওরা বেরিয়ে পড়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরে গাড়িতে তেল কম ছিল, তো ওরা একটা ডিপুতে ঢুকলো তেল ভরার জন্য। এইখান থেকে গাড়িতে তেল ভরবে। ফাইনালি ওদের তেল ভরা হয়ে গেছে। এই যে আস্তে আস্তে এরা এগিয়ে আসলো রাস্তার দিকে। আর দিদি, বৌদি, ভাস্তা, ভাগ্নি আরও অনেকে গিয়েছিল, দাদা। তো ওরা আবার অন্য গাড়িতে আছে। এরা গেছে কেউ বাইকে, কেউ স্কুটিতে, আর বাদবাকি সবাই গাড়িতে গিয়েছিল। তো দেখো, এই একটা গাড়িতে দাদা, ভাস্তি আর ভাস্তা আছে, আর একটা গাড়িতে আছে মিস্টার আর একজন দাদা, আর বাকি ওরা সবাই আছে গাড়িতে। তো দেখো, দাদা যাচ্ছে আগে আগে, মিস্টার পিছনে ক্যামেরা করছিল। তো দেখো যাচ্ছে ওরা। যাচ্ছে কোথায় সেটাই হচ্ছে বলার কথা। এটা ছিল নর্থ গুয়াহাটি ল্যাঙ্গা আমবাড়ি জগদ্ধাত্রী পুজো। তো এবারে পুজোটাতে আমারও যাওয়ার কথা ছিল, আমার শরীর ভালো ছিল না, জ্বর থাকার জন্য আমি যেতে পারলাম না। তো মিস্টারকে বললাম, এটা আমার অনেক দিনের আশা ছিল এই জগদ্ধাত্রী পুজোটা দেখার। সেজন্য মিস্টারকে বললাম, তুমি একটু ভিডিও করে এনো। তো এই গেটটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিগেশ্বরী মন্দিরের গেটটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো দিন সময় হয় দিগেশ্বরী মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে আবার ভাইস্তা দেখো পেচ্ছাপ পেয়ে গেলো। রাস্তায় দাদায় গাড়ি দাঁড় করালো, ভাইস্তা পেচ্ছাপ করছিল। তো ভিডিও করার জন্য একটু লজ্জা পেয়ে এগিয়ে গিয়েছিল, আবার এসে দেখো গাড়িতে উঠলো। তো ওরা এবার আগাচ্ছে। তো আমার মনে হচ্ছিল রাস্তাটা মনে হয় একটু চাপা, সেজন্য মানে একটু জ্যাম হয়ে গেছিলো। আস্তে আস্তে ওরা এগিয়ে যাচ্ছিল। এই পাশ থেকেও গাড়ি আসছিল, একটাই রাস্তা ছিল মেলাতে ঢোকা আর বেরোনোর রাস্তাটা। ওইখানে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কিন্তু অনেক বড় একটা মেলা বসছিল, সেজন্য অনেক লোকের ভিড় হয়েছিল। তো দেখো, বেশ ভালো একটা ভিড় হয়ে গেছিলো। একটা রাস্তা দিয়ে যেহেতু যাওয়া আসা, সেজন্য মানে ভিড়টা আরও বেশি হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখো ওরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো সামনেই ওরা আস্তে আস্তে গিয়ে এইখানে গাড়িটা রাখবে। এই যে গাড়িটা নিচে মানে জায়গাটা একটু গর্তর মতো, সেইখানে ওরা গাড়িটা পার্কিং করলো। আর রাস্তাটা প্রায় গড়ের মতো উঁচা ছিল, তো এইদিকে ওরা উঠে আসলো। তো ভাইস্তে উঠতে পারতেছিল না, দাদা উঠালো টেনে। তো দেখো, এটা ছিল মন্দিরের গেটটা, বেশ লাইটিং দিয়ে খুব সুন্দর করে গেটটা করেছিল, ভালো লাগছিল। ভিডিওটা দেখতে দেখতে আমারও খুব আফসোস হচ্ছিল মনে, যে আমি যেতে পারলাম না। আজকে প্রায় 2-3 বছর থেকে আসা এইখানে যাব জগদ্ধাত্রী পুজোতে, কিন্তু কপালেই নেই, সেজন্য আর যেতে পারলাম না। প্যান্ডেলটাও বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর হয়েছিল দেখতে, বেশ একটা ভালো লাগছিল। তো দেখো ওরা সবাই আস্তে আস্তে আগাচ্ছে। দাদা, মিস্টার, ভাস্তি, ভাস্তা ওরা খুঁজতেছিল, বৌদি, দিদি ওরা সবাই আগে চলে গেছিলো। তো এইখানে একটা পানের দোকান আবার। তো ওরা এখানে ভাবছে, প্রথমে বলেছিল যে এইখানে আছে, তো এখানে নাই, ওরা সামনের দিকে হয়তো এগিয়ে গিয়েছে। তো দাদা, মিস্টার ওরা খুঁজতে খুঁজতে এই যে ফাইনালি দিদিদেরকে এসে এখানে পেলো। যে দিদি, ছোট ভাস্তা, বৌদি সবাই এখানে, ছোট দিদি সবাই এখানে মানে দাঁড়িয়েছিল। তো ওরা এসে ফাইনালি এদের সাথে একসাথে হলো। তো সবাই, তো বেশ ওরা কিন্তু খুব এনজয় করেছিল, যেরকম পুজোতে মেলাতে খুব ভালো লাগছিল ওদের, মনে হচ্ছিল। আমি ভিডিওতেই বুঝতে পারছি যে ওরা খুব এনজয় করেছিল। সেখানে গিয়ে অনেক লোক একসাথে গেলে মজাটাই একটা আলাদা হয়। তো অনেকে গিয়েছিল, আর একজন দিদি গিয়েছিল। তো এইখানে আবার একটা সেলফি ওঠার জন্য, ফটো ওঠার জন্য একটা জায়গা করেছিল। এইখানে আবার একটা গণপতি পাপা দেখো বসিয়ে রেখেছে, খুব সুন্দর জল পড়ছিল, আর ফেনা ফেনা বাচ্চাগুলো ফেনাগুলো হাতে নিয়ে এসে করতেছিল, খুব সুন্দর লাগছিল দেখে। দেখো খুব ভালো লাগছিল দেখতে। আর এইখানে দেখো জগদ্ধাত্রী মায়ের মন্দিরটা ছিল এইখানে। তো এইখানে একটু ভিড়টা বেশি হয়েছে, সবাই এখানে আসছে, প্রণাম করছে, কপালে ফোঁটা নিচ্ছে, তারপরে ফুল টুল নিচ্ছে এখান থেকে, খুব ভালো লাগছিল। এইখানে আবার বাজনা বাজাচ্ছিল, দেখো ঢাক। তো এইখানে ভিড় হয়েছিল, ওরা এখান থেকে ফুল টুল নিয়ে নমস্কার টমস্কার করে এবার চলে গেল ওরা প্রসাদ খেতে। তো এইখানে দেখো দাদা প্রসাদ নিচ্ছিল। তো তোমরা তো সবাই জানো এইখানে মেন প্রসাদ হলো বুট দেয়। তো এই যে দাদা এখান থেকে বুট
নিল। নেওয়ার পরে এক এক করে ওরাও সবাই এখান থেকে প্রসাদ নিল। যে দিদিও লাইনে দাঁড়িয়ে আছে, ভাস্তি সবাই প্রসাদ নিয়েছে। দাদা খাচ্ছিল প্রসাদ, মিস্টার ভিডিও করছিল দেখে দেখাচ্ছিল। ওই যে এখানে বৌদি, ছোট দিদি ওরাও বসে আছে, প্রসাদ খাচ্ছে এখানে বসে। তো দেখো এই দিক থেকে আবার মিস্টার একটু মাকে একটু দেখানোর চেষ্টা করলো, জগদ্ধাত্রী মাকে। তো দেখো এইদিকে আবার একটু ভিড় হয়েছে, এইদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। ওইদিকে দেখো পিছনে সবাই বসে আছে, মিস্টারও প্রসাদ খাচ্ছে। জানি না এখন কে ক্যামেরা করছে, যদি আমি সাথে যাইনি। এইখানে আবার পায়েস দিচ্ছিল প্রসাদ। তো ওই যে দেখো সবাই এখান থেকে এনে পায়েস খাচ্ছিল। প্রথমে ওরা বুট প্রসাদ খালো, খাওয়ার পরে দেখো এখান থেকে পায়েস খাচ্ছিল। তো সবাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে পায়েস খাচ্ছে। যেহেতু পায়েসের সাথে বাটির সাথে চামচ দেয় নাই, দেখো এক একজন বাটি একদম উপর করে ঢেলে পায়েস খাচ্ছিল। বেশ ভালো লাগছিল কিন্তু দেখে। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর হাসছিলাম। আর আমাদের দাদা তো প্রসাদ টোসাদ আনা মানে স্মার্ট আরও। তো দেখো বারবার কয়টা করে বাটি আনছে। এইদিকে বৌদি যে খাচ্ছে, দেখো মুখে টুকে পায়েস লেগে আছে। তো যে ভিডিও করছে সে বললো মুখে লেগে আছে, তো তাই মুখটা একটু মুছলো। দেখো আরও মুছতেছিল। তো আমি ভিডিও করতে করতে ভয়েস দিতে দিতে হাসতেছিলাম সেজন্য। তো এদিকে আবার ওরা একটু এগিয়ে গেল, এইখানে ফটো উঠবে সেই জন্য এগিয়ে গেছে। তো ফটোটার এখানে অনেক ভিড় ছিল, তো ওরা সেজন্য একটু সাইডে দাঁড়িয়ে আছে যে ভিড়টা কমুক তারপরে ফটো উঠবো, সেই জন্য ওরা লাইন লাইন হয়ে দাঁড়িয়ে আছে। তো দিদি আবার মোবাইলটা এদিকে দিচ্ছিল যে এটা দিয়ে উঠ। ওইখানে দেখো আর একজন দিদি ফাইনালি দাঁড়িয়ে পড়লো, ভাস্তি, ভাইস্তা, দাদা, বৌদি। তো ভাইস্তার আবার কি মন করলো চলে গেল। ছোটো ভাইস্তা দেখো কি একটিংয়ে দাঁড়িয়েছে, পুরো পোজ দিয়ে কিন্তু দাঁড়িয়েছে। দেখো ছোটো ভাইস্তা ও আবার লজ্জা পেয়ে দেখো এগিয়ে গেল, কারণ এখানে অনেক লোক ছিল। তো এইখানে দেখো আবার কালারিং শনপাপড়িগুলো বিক্রি করছিল ছেলেটা। তো দেখো ছেলেটা কিন্তু আমাদের রুমের পাশেই থাকে ওরাও, তো সেই জন্য ওকে ওই মেলাতে দেখে একটু ভিডিও করা হলো। এই যে টেটু ভাই আমাদের রুমের সাথে এই দাদাও থাকে। তো দাদা যেহেতু টেটু আঁকে, দোকান দেয় মেলায়, যে কোনো জায়গায় মেলায় টেলায় অনুষ্ঠানে, সেজন্য দাদা ওইখানে দোকান দিল দেখে দাদাকেও একটু দেখানো হলো। তো দেখো দাদা একদম পুরা এনজয় করছে। আরও ওদের সবার মুখগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা ওইখানে গিয়ে যে খুব এনজয় করছে। তো এগুলা ছিল গ্যাস বেলুন। দেখো বেলুনগুলো বেঁধে দিয়েছে আর সব বেলুনগুলো উপর দিকে উঠে আছে। আগে যখন আমি ছোটোবেলায় মেলাতে যেতাম, আমি কিন্তু এগুলা বেলুনে বেশি আনতাম, কারণ এই বেলুনগুলো নিচের দিকে পড়ার চান্স থাকে না, সবসময় উপরের দিকে থাকে। তো দেখো বৌদি এখানে কিছু জিনিস পছন্দ হলো, কিনলো। তো দাদা দুটো ভ্যাসলাইট নিল, বেশ ভালো লাগছিল দাদার হাতে ভ্যাসলাইট দুটোই। তো বৌদিও এখানে কিছু কানের টানের কিছু দেখছিল নেওয়ার জন্য। তো দেখো কিছু নিলও। তো সবাই এখান থেকে ঘোরাঘুরি করে জিনিসগুলো দেখছিল, যার যেটা পছন্দ হচ্ছিল। ফাইনালি তো দাদা দুটো ভ্যাসলাইট নিল, ভ্যাসলাইট দুটো খুব সুন্দর ছিল। তো এখান থেকে আরও কেউ কিছু, ওইখানে দেখো ময়ূরের পাকগুলো এত সুন্দর লাগছিল, দূর থেকেও দেখতে বেশ একটা ভালো লাগছিল। ময়ূরের পাকগুলো কি সুন্দর একসাথে বেঁধে রেখেছে। আস্তে আস্তে দেখো ওরা জিলাপির দোকানের দিকে চলে আসছে, মিষ্টির দোকানের দিকে। তো এখানে দেখো দিদি, ভাইগনা ওরাও আসছে, ওরা ওইদিকে পিছনের দিকে যাচ্ছিল। তো যাচ্ছে আর ভাবছে কোন দোকান থেকে নিবে। দেখো ওরা কি হাসাহাসি করতেছিল একদম। আমি তো মানে দেখে আমার খুব আশ্চর্য হচ্ছিল যে আমার কি জ্বরটা সেদিনই হতে হলো। দিদি আবার এইখানে একজন পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, দিদির বান্ধবীর সাথে। তো দিদি কথা বলতেছিল আবার দিদির বান্ধবীর সাথে। তো এইখানে দেখো আসছে পানের দোকানে, এই দিকটাতে মিষ্টির দোকানে পরে এইদিকে পানের দোকানগুলো ছিল। তো এইখানে আবার ওরা ভাবতেছিল যে কোন দোকান থেকে মিষ্টি নেবে, সেটাই দেখে দেখে ওরা এগিয়ে যাচ্ছিল। তো এইখানে আবার আসছে আর একটা দোকানে, চশমার দোকানে, যে এই দাদা আবার এই চশমাটা নিল, বেশ ভালো লাগছিল দাদাকে। দাদা পরে টোরে দেখলো। বৌদি ওইদিকে আর একটা চশমা দেখছিল। দেখো এই দোকানটাতে চশমা, টুপি এইসবেরই ছিল, বেশ ভালো লাগছিল চশমাগুলো। তো দাদা ফাইনালি আনলো একটা চশমা, ভালো লেগেছে। বাড়িতে এসে আমাকে দেখালো যে দেখ এই চশমাটা আনছি, বেশ ভালো লেগেছিল। তো আমি আবার দাদাকে আর কি করে বলছিলাম যে আমার জন্য একটা আনতে পারতে। ছোটো ভাইস্তে আবার একটা ঘড়ি নিল, বেশ সুন্দর দেখে। দেখো কি ঘড়িটা, আবার একটা চশমা নেবে। তো চশমাটা এখানে দিদি দেখছিল ভাইস্তার জন্য, যে দেখি। তো দেখো ছোটো ভাইস্তা পরছে চশমাটা, পরে টোরে বা ঘড়ি চশমা বা সেই কিন্তু সুন্দর লাগে। বা ফটো ওঠার জন্য দেখো কি পোজ দিয়ে দাঁড়িয়েছে ঘড়ি চশমা দেখে। দাদা বলতেছিল যে চোখে গাড়ি চালালে পোকা ঢোকে, সেজন্য চশমাটা নিয়েছি। তো আমিও দাদাকে বলছিলাম বাড়ি আসার পরে যে আমার জন্য একটা আনতে পারতা।
আমারও চোখে পোক ঢুকে গাড়ি চালানোর সময়। তো বৌদি এইখানে কিছু একটা খুঁজতেছিল, দেখো ফাইনালি চলে আসলো লটারির দোকানে। মানে এটা হচ্ছে মেলাতে গেলে মেন একটা আকর্ষণ জিনিস, যে কার ভাগ্য কী আছে একটু যাচাই করা। তো সেই জন্য ওরা লটারির দোকানে গেল। আর দেখো ফাইনালি সবার ভাগ্যগুলো একটু যাচাই করতেছিল। এইখানে দেখো এইটাতে কিন্তু অন্য কোনো জিনিস ছিল না, টাকায় টাকা রিটার্ন করতেছিল এটাই। তো দেখো সবাই সবার ভাগ্যগুলো একটু যাচাই করতেছিল, এখানে নাম্বারে টাকা ধরছিল, কার ভাগ্যে কী আছে সেটাই মানে দেখছিল সবাই আর কি, যে কততে গিয়ে দাঁড়িয়েছে। তো কে মনে হয় আমাদের দাদারই লেগে গেল কপালে। তো দাদাই পেয়ে গেল লটারিটা। সবাই ভাগ্য যাচাই করলো, আর কারো ভাগ্যে লাগলো না। তো দাদা পেয়ে গেল টাকাটা, সেই জন্য দাদা নিল। তো মেলাতে আসলে তো বাচ্চাদের একটা বায়না থাকে গাড়িতে ওঠার। তো দেখো ভাইসতে উঠে গেল এবার গাড়িতে, পুরা স্পিডে 4 চাকাটা চালাচ্ছে। দেখো এরকম মানে ইসে করতেছিল, যেন ওর খুব ভালো লাগছিল এই গাড়িটাতে উঠে। বাচ্চাদের তো ছোটোখাটো এইসব জিনিসে ওদের অল্প কিছুতেই মানে ওদের খুশি হয়ে যায়। তো দেখো এইখানে আবার একটা জাম্পিংয়ে উঠছে, তো এইখানে ভাইসটা উঠে নাই। তো এটা ছিল বেলুনের একটা ঘরের মতো, সেইখানে বাচ্চাগুলো উঠতেছিল নামতেছিল। এটাগুলো এইখানে কিন্তু ভাইসটাকে কিন্তু উঠতে দিল না। তো ভাইস্তা এটাতে উঠে নাই, ভাইস্তা পরে রেলে উঠবে। ও বাড়ি থেকেই বলে গিয়েছিল যে যাওয়ার পর আমি ট্রেনে উঠবো। তো দেখো এই যে ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়লো। এবার দুই ভাইস্তাই কিন্তু উঠবে। এই যে দেখো ওই ভাইস্তা উঠতেছে, এই ভাইস্তা উঠলো। সবাই ছোট ছোট মানে না, ওদের খুব ভালো লাগে মানে এইসব ছোটোখাটো জিনিসে। তো এইখানে আবার মিস্টার, দিদি, ভাস্তি, আর একজন দিদি, বৌদি, ওরা সবাই এখানে দাঁড়িয়ে দেখছে। ওরা সবাই ট্রেনে উঠেছে। তো ট্রেন ফাইনালি স্টার্ট দিয়ে দিল, চলছে ট্রেন। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। দেখো ওদের কিন্তু খুব ভালো লাগছিল, ওদের মুখের হাসিগুলোই বোঝা যাচ্ছিল যে কতটা ওদের আনন্দ হচ্ছিল ট্রেনে উঠে। আর সবাই বাইরে ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। তো দেখো ওরা সবাই টাটা বাই বাইও দিচ্ছিল, বেশ ভালো লাগতেছিল ওদেরকে দেখে, খুব হাসতেছিল। এইখানে কিন্তু আর একজন ভাইস্তাও ছিল। তো এই যে দেখো ফাইনালি আমাদের ভাইস্তার জুতার ফিতা খুলে গেছে, তো দাদা বেঁধে দিল। তো মেলাতে এতক্ষণ অনেক ঘোরাঘুরি হলো, এবার তো সবারই কিছু পেট পূজা করা দরকার, যেহেতু সবারই খিদা পেয়ে গেছে। তো এইখানে আসছে পেট পূজা করার জন্য, মানে খেতে আসছে। তো যে যেটা খাবে অর্ডার করা হচ্ছিল। তো অনুকে জিজ্ঞাসা করতেছিল কি খাবে, অনু বলতেছিল বার্গার খাবে। মানে যে যেটা খাবে সেটাই এখানে অর্ডার করা হচ্ছিল। তো দেখো ফাইনালি সবাই এখানে খেতে বসছে। তো দোকানটাও একটু ঘুরিয়ে দেখানো হলো। তো ফাইনালি কিন্তু সবার খাবার চলে আসছে, সবাই খাচ্ছে। দাদার খাওয়ার মনে হয় এখন আসেনি, দাদা বসে আছে। তো আমাদের তো দেবো ভাইস্তা, ও তো যেখানে যাক ওর মোমো প্রিয়, তো সেজন্য ও মোমো নিয়েছে। আর কেউ চাউমিন নিয়েছে, কেউ মনে হয় আরও যার যেটা পছন্দ হয়েছে সেটাই নিচ্ছিল খাওয়ার জন্য। তো মিস্টার কিন্তু অন্য কিছু খায়নি, মিস্টার মনে হয় এগ রোল খেয়েছিল, মিস্টার আর দাদা। তো মিস্টারও আমার জন্য ঠিক এগ রোলেই নিয়ে আসছিল প্যাকেট করে, ঘরে আছে তো এগ রোল একটু নিয়ে যায়। তো আরও অন্য কিছু এনেছিল, সাথে এগ রোলও নিয়ে আসছিল। তো এবার খাওয়া দাওয়া শেষ, সবাই খেতে আসলো পান। তো পানের দোকানে এসে দেখো ওরা কিছু একটা কথা নিয়ে মানে খুব হাসাহাসি করছিল। পান খাওয়া শেষ, তো দাদা এবার বলছে চল চল বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেলো, বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার আগে দেখো এখানে আসছে গাড়ি দাম দেখতে, মানে একটা গাড়ি নিবে। তো এরকমই গাড়ি আমার মেয়ের জন্য নিয়েছিল দুর্গাপূজার সময়। তো দামটা জানা আছে, এখানে দামটা বেশি বললো দেখে আর নিল না, চলে আসলো। তো ভাইস্তা ফুচকা খাবে, সেজন্য ও ওইখানে ফুচকা খাচ্ছে। তো দাদা বললো একবারে ঘরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে বের হয়ে যায় মেলা থেকে। তো এইখান থেকে দেখো মিষ্টি নিচ্ছে। তো ফাইনালি 2 টুপলা মিষ্টি নিল, একটা মনে হয় একটা নিচ্ছে আমাদের জন্য, একটা দাদাদের জন্য। তো 2টা টুপলাই দাদার হাতেই ছিল। তো দেখো আস্তে আস্তে এবার কিন্তু বাড়ির দিকে আসার পালা, ওদের মেলা ঘোরা প্রায় শেষ, এবার আসবে বাড়িতে। তো দেখো মেলাটাতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। এই যে দেখো টেটু ভাই এখানে টেটু আঁকছিল। ফাইনালি আর একবার টেটু ভাইয়ের সাথে রাস্তা মানে দিদি গিয়েছিল টেটু ভাইদের। তো দিদি বলতে আসছে দাদাকে যে চলে যাব। তো দেখো এখানে কিন্তু ফাংশনের ব্যবস্থা করা হয়েছিল, বেশ ভালো হচ্ছিল। যদিও মানে এই মেয়েটা ওইখানকারই পাবলিক একটা মেয়ে, ওইখানে ওদের বাড়ি। তো ও ডান্স করছিল, তো ওইটাকেও একটু ভিডিও করার চেষ্টা করলো মিস্টার। বেশ ভালোই ডান্স করছিল, কিন্তু আমি কিন্তু পুরাটা ডান্স দেখেছি ভিডিওতে, ভালো লাগছিল দেখে। তো অনেক সুন্দর প্রোগ্রামটাও হয়েছিল, বেশ ভালো লাগছিল। মেলাটা সবটা মিলে কিন্তু খুব সুন্দরই হয়েছিল দেখতে। তো তোমরাও একটু ডান্সটা দেখো।
শেষ হয়ে গেছে। তো দেখো ফাইনালি ডান্সটাও শেষ হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু ডান্সের এখানে প্রচুর লোক হয়েছিল। তো এইদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে লোকগুলোকেও একটু দেখানোর চেষ্টা করলো। দেখো বেশ কিন্তু জমজমাটই হয়েছিল মেলাটা। এখানে মেলাটা কিন্তু 5 দিন থাকে। তো ডান্স ওইখানে শেষ হয়ে গেছে। দেখো আস্তে আস্তে এবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গাড়ি রাখা হয়েছিল। তো দাদা ভাইস্তা ওরা কিছু বলছিল, আর ওই দাদা আবার দেখো ফোনে কথা বলতেছিল। তো ফাইনালি দেখো আস্তে আস্তে ওরা নামতেছে গাড়ির কাছে যাওয়ার জন্য। এই যে ভাইস্তা নিয়েছে এইটা মেলা থেকে, দেখো কি স্পিডে ঘোরাঘুরি করতেছিল। তো একটু কুয়াশা পড়েছিল, কুয়াশার জন্য গাড়ির সিট টিটগুলো ভিজে গিয়েছিল, মিস্টার মুছতেছিল। তো ওইদিকে আবার দাদা আছে, এই যে এই দাদাও বাইকটা নিতেছিল। দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম, এই যে ফাইনালি দাদার হাতে মোবাইলটা এবার গেল। তো আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ভিডিওটা এতটুকুনই। টাটা বাই বাই, গুড নাইট।